এই জ্যাকেট একটু পরে দেখাও তো, তোমাকে খুব ভালো লাগবে। তুমি কোনো টেলার নও যে জ্যাকেট বানাবে। তুমি এই জ্যাকেট দিয়ে অবশ্যই কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছো মনে হয়। আর আমি তোমার গিনি পিগ একদম হব না। তুমি এত সুন্দর জ্যাকেট মোটুর জন্য কেন বানালে? আরে আমি তোমার বন্ধু হই না নাকি? এই জ্যাকেট আমি কাউকে দেবো না। আরে বড়দা, আমার জন্য কোন জ্যাকেট বানিয়েছো একটু দেখাও তো। আচ্ছা ডক্টর ঝটকা, আমি বাড়ি যাচ্ছি, কাল দেখা হবে। দাঁড়াও, বড়দা এই জ্যাকেট আমার জন্য বানিয়েছে, তাহলে আমি এটা পরবো। তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ও মোটু আমার বন্ধু, 1 মিনিটে, এটা একদম তোমার সাইজের। তোমাকে ভালো লেগেছে তাহলে তুমি নিয়ে যাও, নাহলে ঘষিটাকে দিয়ে দাও। কখন থেকে আমার পেছনে পড়ে আছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। চলো পাতলু, বাড়ি যাই। মোটু ভেবে দেখো, এটা ডক্টর ঝটকার শুধু জ্যাকেট না হয়ে কোনো গ্যাজেটও তো হতে পারে। মোটু আমার কথা তো শোনো। ও ঘসিটা রাম, আমার সঙ্গে এসো, এবার দেখাচ্ছি ওই জ্যাকেটে কি আছে। চটপটানো ব্যাক করো শিগগিরি। হয়ে গেছে কি? হয়ে গেছে বাদ। এখান থেকে কেটে পড়ো। আমার নতুন জ্যাকেটটা খারাপ করে দিল। আমি তোমাকে ছাড়বো না বাবা। এই নাও আমাকে ধাক্কা মারার জন্য, আর এই নাও আমার জ্যাকেটটা খারাপ করে দেওয়ার জন্য, আর এই নাও আমাকে ব্যথা দেওয়ার জন্য, আর এই নাও। ওটা আবার কি? ওটা কি সেটা ছাড়ো, আর আমার হাতে কি আছে সেটা একবার দেখো। এটা আবার কেমন জাদু করলে? কেমন মেশিন চালালে? চল সোনা, কেটে পড়লেই ভালো হবে। কবিতা বললেন বট। কবিতার বার্তা পালাও না। আরে আমি কেন তোতলাচ্ছি? পালাও। আরে বন্ধু, বললে আমার বন্ধু, আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। কিরকম এক্সপেরিমেন্ট? আরে বন্ধু, এটা একটা ম্যাগনেটিক জ্যাকেট। এটা পরে কোনো মানুষের যত বেশি রাগ হবে তত এই জ্যাকেটের ম্যাগনেটিক পাওয়ার বাড়তেই থাকবে, এবং এটা আশেপাশের সব মেটালকে নিজের দিকে টেনে নেবে। হ্যাঁ, ওরে বাবা, সব মেটালকে? ম্যাগনেট তো শুধু লোহাকে আকর্ষণ করে। ওই শুধু লোহা না আমার বন্ধু, যে কোনো মেটালকে নিজের দিকে আকর্ষণ করে নেবে। এখন দেখো, মোটু শরীরে জনের রিভলভারের সঙ্গে সঙ্গে সোনার উপর সবই এসে আটকে গেছে। হ্যাঁ, চোর, তোমার এত বড় সাহস, চুরি করে আমার দোকানের সামনেই আমার জুয়েলারি পরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, মোটু তোমার জুয়েলারি চুরি করেনি, জনের কাছ থেকে কেড়ে নিয়েছে। আরে আমরা ফেরত দেওয়ার জন্যই আসছিলাম। ওহো, সরি, থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। সরি, ভুল হয়ে গেছে ভাই। এই চাবি তো কাজ করছে না। আরে বন্ধু, আমার কাছে একটা অন্য চাবি আছে, তোমরা দুজন বাড়ি যাও, আমি ওই চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ, দুটো পয়সা দিয়ে দাও বাবা, দুটো পয়সা দিয়ে দাও। ভগবান তোমার ভালো করবে বাবা। শুনলাম তুমি জুয়েলারি সব লুট করে পালাচ্ছিলে, আর দোকানদার তোমাকে খুব মেরেছে। সুধরে যাও মোটু, চুরি করা মহাপাপ। আমি ওকে ছাড়বো না, আমি কিন্তু ওকে ছাড়বো না, আমি একদম ছাড়বো না। শান্তি মোটু, রাগ করো না, লম্বা একটা শ্বাস নাও আর শান্ত হয়ে যাও। এই জন থাকাকালীন কেউ শান্তিতে থাকতে পারবে না। চুরি ও করে আর মার আমি খাই, আর তারপর সবার সামনে আমার মজাক ওড়ায়। আমি ওকে ছাড়বো না। মোটু শান্তি, লম্বা শ্বাস নাও, আর মনে মনে বলো শান্তি। চোখ বন্ধ করো আর বলো শান্তি। ছাড়বো না ওকে। মোটু, মার যদি না খেতে চাও তো পালাও। আরে ওই দেখো, আমাদের পয়সা চুরি করে কেমন পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। মারো। কে জানে লোকেরা চুরি করার নতুন পদ্ধতি কোথা থেকে নিয়ে আসে। আরে দাঁড়া, পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস?
ছাড়বো না তোকে আমি। হ্যালো ডক্টর ঝটকা, শীঘ্রই এসো। তোমার জ্যাকেটের জন্য মোটর অবস্থা খারাপ হয়ে গেছে, শীঘ্রই এসো। সরি বক্সার দাদা, আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পাইনি। কোনো ব্যাপার নয়, ইটস অল রাইট। ফোন তো হয় কথা বলার জন্য, কিন্তু চোখ থাকে দেখার জন্য। তাহলে তুমি চোখের ব্যবহার কেন করলে না? এই নাও, 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 নাও। আমার বন্ধুকে ছেড়ে দাও, বন্ধুকে ছেড়ে দাও। শান্তি, শান্তি মোটু। লম্বা লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস। মনে মনে বলো শান্তি, শান্তি মোটু, শান্তি। বক্সার থাকতে আমরা কোনোদিনও শান্তি পাবো না। যখন দেখি তখনই আমাদের উপর দাদাগিরি করতে থাকে। ছাড়ো আমার বন্ধুকে, ছাড়ো। আমি একদিনই বক্সারকে ঠিক করেই ছাড়বো। এত বড় সাহস যে ছোট ছোট বিষয় আমাদের রোজ মারে। মোটু, আমার গাড়ি তোমার দিকে চলে যাচ্ছে। শান্তি শান্তি মতো, লম্বা নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস। শান্তি শান্তি। এই নাও, এই নাও। ওই বাইস খবর পেয়েছি যে মোটুর জ্যাকেটে সব রকম মেটাল আটকে যায়। মেটাল আটকে যায় কিন্তু প্লাস্টিক তো নয়। এইবার চুরি এমন ভাবে করব, এমন ভাবে চুরি করব যে মোটুর জ্যাকেট মেটালের গন্ধ পাবে না। শীঘ্রই করো। চলো বাবা। ওই দেখো, ব্যাগ লুট করে যখন পালাচ্ছে। মোটু পাতলু, চটপট করো, জন ব্যাগ লুট করে পালাচ্ছে। জন, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ব্যাগ লুট করার টাকা দিবি। দাঁড়াও তুমি। তোমাকে আইনের দিব্যি চিংগাম স্যার, তুমি দাঁড়িয়ে যাও। মোটো রাগ করো, রাগ করো। রাগ করলে ব্যাংক থেকে চুরি করা টাকার ব্যাগ উড়ে তোমার কাছে চলে আসতে পারে, কারণ ওর মধ্যে কয়েন্স থাকে। ওকে। আরে এই রাগ কিভাবে করে? আমার রাগটা আসছে না কেন? সারাদিন রাগ করতে থাকলে, মারও খেতে থাকলে, আর এখন যখন সুযোগ পেয়েছো তখন রাগ আসছে না। আরে ভাবো ভাবো, বক্সার সব সময় তোমাকে মারতেই থাকে, জন সব সময় চুরি করতে থাকে। ভাবো মোটু, ভাবো। কচিরাম বুদ্ধ বানিয়ে তোমাকে জ্যাকেট পরিয়েছে। ভাবো ভাবো। আরে এইসব ভেবে আর কি লাভ হবে? যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। আমি তো ফরগিভ এন্ড ফরগেট পলিসিতে বিশ্বাস করি। এটা ফরগিভ ফরগেট পলিসির সময় নয়। মোটু রাগ করো। ক্রোধ মানুষের শত্রু। এখন আমি কি করি? ক্রোধ তো আসছেই না। আইডিয়া, চিংগাম স্যার, গাড়ি সাইডে নাও। ওকে। মোটু, সিঙ্গারা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, শীঘ্রই দাও। হ্যাঁ। খুব টেস্টি খেতে। এটা তো সত্যিকারেরই হচ্ছে। আজকের পরে তোমাকে একটাও সিঙ্গারা দেব না, সব আমি একাই খাবো। মোটু, তুমি করে ফেলেছ। ব্যাংকের টাকা পাওয়া গেছে। নাও, এখন সিঙ্গারা খাও আর জনের উপর শুরু হয়ে যাও। ওহো, তো তুমি আমাকে রাগানোর জন্য এসব করছিলে? সরি সরি, ভুল হয়ে গেছে। সরি বললাম তো। বাবা গো। মোটু পাতলু, তোমরা ব্যাংকে সব টাকা ফেরত এনে দিয়েছো। এটা ব্যাংকের নয়, পুরো ফুরফুরি নগরের টাকা ছিল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
এই দ্য নেম ইজ চিঙ্গম। চিঙ্গমের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মনে ইম্পসিবল। আমি মোটু পাতলুকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়াবো। মোটু পাতলু, মোটু পাতলু,